আচ্ছা আচ্ছা তুমি যেটা পারো সেটা ওয়েল ডান, সেটা জন্য নতুন করে রিভিউ করা দরকার নেই। যেটা পারো না সেটা শিখতে হবে নাকি? আচ্ছা আচ্ছা প্রশ্ন করে এইটা যে টি শার্ট, লেডিস টি শার্ট, হ্যাঁ লেডিস, এইটার প্রসেসের মধ্যে মূলত যে প্রসেস গুলো আছে মোট তুমি জানো। এইটা 22 সেপারেটের মেজারমেন্ট আছে, 22। 22 হ্যাঁ 22 সেপারেটের মেজারমেন্ট আছে। কোথায় হয় জানো না? এই, অন্য নামে হয়তো তিনজন 22 সেই কথাই বলতেছি, অন্য নাম বলতে এরকম 22 সেপের অন্য কোনো নাম হয় না। কিন্তু প্রসেস বলি সবটি আমি এটা বলতে পারবো হ্যাঁ প্রসেস সম্পর্কে জানো যে এটা কি কি প্রসেস আছে। হ্যাঁ ওয়ান বাই ওয়ান বলো। এক প্রসেস তো বলতে পারবো চেক প্রসেস বলো, কি কি প্রসেস আছে? নেক কি বলো, জোরে বলো, শোল্ডার টু শোল্ডার জোরে বলতে। প্রথম এটা কি? নেকের ভিতরে কতগুলো ইয়ে আছে বলো, নেক। এটা হচ্ছে নেক হুম, নেক নেক শোল্ডার আবার আর্মহোল নেক হয় নাই, আন্ডারআর্ম নেক পুরোটা নেকতে হয় না। নেক কি আছে? নেক, নেক নেক টপসিন টপসিন। টপসিন কিভাবে বুঝলেন? টপসিন নেক এটা হচ্ছে নেট পাইপিং সরি যদি ওই উল্টা থাকে তাহলে নেক টপসিন আর এটা হচ্ছে এটা পাইপিং নেক বান্ডিং বা এটা পাইপিং। হ্যাঁ হ্যাঁ পরে এটা হচ্ছে শোল্ডার শোল্ডার, এখান থেকে পর্যন্ত শোল্ডার টু শোল্ডার শোল্ডার টু শোল্ডার বলতে অ্যাক্রস শোল্ডার। একটু শোল্ডার হ্যাঁ আর এটাকে বলা হয় শুধু শোল্ডার সিঙ্গেল শোল্ডার। সিঙ্গেল শোল্ডার হ্যাঁ আর পুরাটাকে বলা হয় শোল্ডার টু শোল্ডার স্লিপ লং স্লিপ এটা লং স্লিপ। স্লিপ লেন্থ কোথায়, এটা হচ্ছে স্লিপ লেন কোথা থেকে কোন পর্যন্ত? এখান থেকে এই পর্যন্ত স্লিপ লেন তারপর আর স্লিপ ওপেনিং স্লিপ ওপেনিং, এটা হচ্ছে আর্মহোল আর্মহোল, সাইড শিয়ার আন্ডারআর্ম কোথায়? আন্ডারআর্ম এখানে আন্ডারআর্ম হয় নাই, আন্ডারআর্ম এইখান থেকে এই পর্যন্ত। হ্যাঁ লং স্লিপের নিচ পর্যন্ত আর যদি শর্ট স্লিপ থাকে তাহলে ওই শর্ট স্লিপের নিচ পর্যন্ত হ্যাঁ আন্ডারআর্ম। তারপর আন্ডার স্লিপ যেটা, আন্ডার স্লিপ লেন্থ। হ্যাঁ এটা হচ্ছে চেস্ট চেস্ট অ্যাক্রোস ফর্ম এখানে একটা অ্যাপ্রোচ, অ্যাক্রোস ফর্ম এখান থেকে এরকম গুড। তারপর হচ্ছে ওয়েস্ট ওয়েস্ট, বটম হ্যাম বটম হ্যাম, ফ্রন্ট পার্ট তারপরে হচ্ছে ব্যাক পার্ট সাইড সিএম সাইড সিয়াম আছে বলছো? সাইড সিয়াম এটা নেক উইথ, নেক উইথ এর মেজারমেন্ট কোথায়? নেক উইথ কাকে বলে? নেক উইথ, নেক উইথ এবং নেক ড্রপ কোথায়? নেক উইথ কোনটা? এটা হচ্ছে নেক নেক উইথ এখান থেকে এ পর্যন্ত। তাহলে তোমরা যে জানো না, বোঝো না এই গ্যাপ, এটা Neck নেক উইথ এর মেজারমেন্ট অবশ্যই আরেকজন জানো। নেক কে নেক উইথ এর মেজারমেন্ট নেকের কোথায়? আকৃতি নেক উইথ এর মেজারমেন্ট কোথায়? একজনও জানে না। নেক ড্রপ থেকে নেক ড্রপ কোনটা? এখানে দুইটা ড্রপ আছে, একটা ব্যাক নেক ড্রপ, একটা হলো ফ্রন্ট নেক ড্রপ। ব্যাক নেক ড্রপ কোনটা, ফ্রন্ট নেক ড্রপ কোনটা? ব্যাক পার্টের হেডটা হচ্ছে ব্যাক না, এই যে ভুলভাল তোমরা জানো, ভুলের মধ্যে আসো, এই ভুল সারা জীবন ভুল থেকে যাবে। চাকরি করছো কয় বছর? 2.5 বছর। এই 2.5 বছর যে চাকরি করছো, 2.5 বছরের রেজাল্ট এখন পর্যন্ত একটা প্রসেসের নাম জানো না। এখন বলে যে প্রসেসের নাম যে বললা, এখন বলো এটার মধ্যে কি কি ডিফেক্ট পাওয়া যাবে, এই নেকের মধ্যে কি কি ডিফেক্ট পাওয়া যায় বলো। নেকের হ্যাঁ মধ্যে নেক তোমরা কিভাবে চেক করো? প্রথমে নেকের বডিটা করে ধরে এইভাবে নেকের মধ্যে সাধারণত কি প্রবলেম? নেকের শেপ ঠিক আছে নাকি, তারপরে স্কিপ ব্রোকেন, এখানে ব্রোকেন হতে পারে, ওদিকে স্কিপ করতে পারে, এটা দেখতে হবে। আর এদের এখানে যে চাপটাকে এটা ঠিক আছে কিনা আর এটা কি দেখতে দেখতে হবে। পাবো? আর নেকের যে রাউন্ডটা ঠিক আছে কিনা, আর রাউন্ডটা যে তাদের মতো আছে কিনা এটা আর দেখতে হবে। আর পাইপিং ঠিক আছে কিনা, এখানে কাঁচা বের হলো কিনা এটা দেখতে হবে। লব আনিবেন, লব হ্যাঁ লব চিকন মোটা, চিকন মোটা হলো স্কিপ কিনা, ব্রোকেন, হ্যাঁ লেভেল সেন্টার আছে কিনা, লেভেল সেন্টার মতো হ্যাঁ লেভেল হয়েছে নাকি উল্টা হয়েছে নাকি হ্যাঁ লেভেল এটা দেখতে হবে। রিভাইজ হয়েছে কিনা, উল্টা হয়েছে কিনা। হ্যাঁ হ্যাঁ তারপর বলো বোথ সাইডের শোল্ডার, এই যে শোল্ডারের গ্যাপ শোল্ডারে গ্যাপ ঠিক আছে সমান আছে কিনা, সমান আছে কিনা। তারপর তারপরে নেকের আয়রন ঠিক আছে কিনা এটা দেখতে হবে। তারপর
আরমোলে কি দেখো, স্লিপে কি দেখো, সাইডে কি দেখো, কি ধরনের ডিফেক্ট পাওয়া যাবে? এই স্লিপটা কি টানতে দেখো, স্লিপার এখানে ফাটা বেরোতে পারে। হুম। এটা এইভাবে যদি আরমোল শেপ সমান থাকতে হবে না? হ্যাঁ হ্যাঁ সমান থাকতে হবে শেপটা। তারপরে সাইড সিয়ামে ওপেন সিয়াম আসতে পারে, এটা দেখতে হবে এভাবে করে। আর এখানে স্কিপ ব্রোকেন আছে কিনা বডি আমি এটা দেখতে হবে। স্কিপ ব্রোকেন খালি অল্টার, Skip- আর কোনো অল্টার হয় না? না হয় স্পট হয়, হুম। তারপর আপনার ডার্টি স্পট আসে, তো স্কিপ ব্রোকেন ছাড়া পানি বেন আসে, ফ্লিট আসে, রয়েজ আসে। এই যে তোমরা চেক পারো না, এই যে চেক বোঝো না, এই যে চেক পারো না, এই যে চেক বোঝো, এই চেকে আসলে কি ধরনের মাল প্যাক হবে? এই চেকে সাধারণত কি ধরনের মাল প্যাক হওয়ার আমি আশা করতে পারি? যে একটা নেক প্রসেস কি, কিভাবে চেক করবা, একটা শোল্ডার কিভাবে চেক করতে হবে, আর্মহোল কিভাবে চেক করতে হবে, সাইড সেমের কি ধরনের কিভাবে চেক করতে হবে, বটম হেমে কি ধরনের প্রবলেম হতে পারে, বটম কিভাবে চেক করবা, দুটা স্লিপ কিভাবে চেক করে মাপবা, লেভেল সেন্টারে আছে কিনা, লেভেলের সাথে লেভেল মিলে দেখতে হবে, মানে তোমাদের চেক দে শেডিং আছে কিনা। এই যে তোমরা চেক বোঝো না, এই যে চেক বোঝো না, তাহলে এই তুমি আমি আসলে কি আশা করতে পারি? হ্যাঁ, বোঝো না, এই যে বোঝো না, যে এই জন্য বোঝার জন্য তোমাদেরকে প্রতিনিয়ত কাজ করতে হবে। যেমন এটা একটা টি শার্ট, কি বেসিক বেসিক একটা টি শার্ট, লেডিস আইটেমের টি শার্ট। এই টি শার্টের কি কি প্রসেস আছে? নেক আছে, শোল্ডার আছে, আর্মহোল আছে, স্লিপ আছে, সাইড সিম আছে, বটম হেম নাকি? আর কি আছে? ব্যাক পার্ট আছে, ফ্রন্ট পার্ট আছে নাকি? সাইড সিম আছে। এখন চেক প্রসিডিউর তুমি কিভাবে করো? চেক আসলে কত ধরনের হয়, কিভাবে হয়? এটা আছে ক্লকওয়াইজ ফিঙ্গার চেক, যেটা একটা প্রসেস ধরে চেক করতে হবে, যেখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখানে ভুল হওয়ার সম্ভাবনা নেই। এখানে তোমরা যদি সাধারণ নরমালি যদি চেক করো, একটা বেসিক টি শার্ট কত পিস করে চেক করা যেতে পারে, একটা কোয়ালিটি চেক করতে পারবে। একটা বড় করে 100 পিস, 80 পিসই করো, 80 পিসে যদি করো, 80 পিস বডি চেক করতে প্রথমত তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে নেক, নেকের মধ্যে নেক শেপ ঠিক আছে কিনা, নেক শেপ ঠিক আছে কিনা, নেকের এই বান্ডিং এর শেডিং আছে কিনা, এই লব সিকন মোটা আছে কিনা, লেভেলটা সেন্টার আছে কিনা, চাপটাক আছে কিনা, ব্যাকপার্ট আছে কিনা, চাপটাকের এখানে কোনো আনকাট থ্রেড আছে কিনা নাকি? চেক শেষ করলা, তারপর দিলে শোল্ডার ধরলে, শোল্ডার গুলো এরকম টানলে দেখতে হবে, শোল্ডার গুলা টান, এর কি থাকে, ওপেন সিএম থাকতে পারে, নিডল কাট থাকতে পারে, হ্যাঁ? তারপর দেখার পর স্লিপ গুলো এবং টানতে দেখলা, আর্মোল, হ্যাঁ, আর্মোলে ওপেন সিএম থাকতে পারে, ওপেন সিএম থাকতে পারে, আর্মোল গুলো দেখলা দুই সাইডে, আর্মোল দেখলা, আর্মোল দেখলা, ঠিক আছে? তারপর আর্মোল দেখার পর বডিকে এরকম টানতে দেখতে হবে যে আমাদের এখানে স্লিপে কোনো রিজেক্ট স্পট আছে কিনা। তারপরে হচ্ছে স্লিপ ওপেনিং, অর্থাৎ স্লিপ ওপেন হেমের ভিতর দেখতে হবে স্কিপ ব্রোকেন আছে কিনা, রয়েস কাঁচা আছে কিনা, জয়েন্ট গুলো মিলছে কিনা। দুটা স্লিপ ওপেনিং আমরা সুন্দরভাবে এইভাবে দেখে নিব। জয়েন্টের জায়গাটা, বিশেষ করে জয়েন্টের জায়গাটা ভালো করে দেখবো, যেখানে কোনো প্রকার ভাবেই আনকাট থ্রেড বা কাট ড্যামেজ না থাকে, টান দিয়ে দেখতে হবে। তারপরে আর্মোল পয়েন্টটা দিকে আছে, এইভাবে আমরা দেখবো সাইড শেপ সোজা আছে কিনা, বডি এরকম করে দেখবো, বডির মধ্যে কোনো স্পট আছে কিনা। কেমন? স্পট থাকতে পারবে না, কোনো স্পট রিজেক্ট থাকতে পারে, ব্যাক পার্ট এবং ফ্রন্ট পার্ট। হেমটা ভালোভাবে দেখবো, হেমের ভিতরে কোনো রয়েস কাঁচা আছে কিনা, জয়েন্টটা ভালো করে মেসিং হচ্ছে কিনা, জয়েন্টের জায়গাটা কোনো আনকাট থ্রেড আছে কিনা, জয়েন্ট এই জায়গাতে বিশেষ করে সুতা কাট থেকে কাট ড্যামেজ হয়ে যায়, রিজেক্ট হয়ে যায় নাকি, এটা ভালো করে দেখবো। কেমন? তারপর আমরা এই বডিকে 100% পিস টু পিস গার্মেন্টস আমরা এটা সাইড ফেটে দেখবো। সাইডের ভিতরে এরকম দেখতে গেলে কি পাওয়া, ওপেন সিএম আছে কিনা। কেমন? আমরা ওপেন সিএমটা ভালোভাবে দেখবো, প্রত্যেকটা বডির ওপেন সিএম এর পাশাপাশি আর কি দেখবো, শেডিং আছে কিনা। কেমন? শেডিংটা ভালোভাবে দেখবো। এখানে কিন্তু আর একটা জিনিস আছে গার্মেন্টস এর, দেখতে আমাদের এই টি শার্টের মধ্যে একটা জিনিস আছে, সেটা হচ্ছে প্রিন্ট। এই প্রিন্টের ভিতরে কিন্তু অনেক প্রবলেম থাকে। কেমন থাকে জানো? প্রিন্টের এখানে বাঁকা আছে কিনা, স্ল্যান্টেড আছে কিনা, দুই সাইডের গ্যাপ ঠিক আছে কিনা, এখানকার গ্যাপ ঠিক আছে কিনা। প্রিন্টের মধ্যে ডট থাকে, প্রিন্ট উঠে যায়, প্রিন্ট বাঁকা থাকে, প্রিন্টের কালার শেড থাকে। কেমন? প্রিন্টে ভালোভাবে দেখবো নাকি? আচ্ছা, দেখার পর টপ সাইড চেক শেষ হয়ে গেলে তারপরে গার্মেন্টস আমরা ইনসাইড করব। ইনসাইড করে অ্যাটলিস্ট প্রথম কাজ হচ্ছে আমরা এই গার্মেন্টসটাকে দুই শোল্ডার ধরবো, ধরে হালকা আলাদা নিব, নিয়ে আমরা এটা চেক করে দেখবো। কি প্রথমত দেখাবো এটা লেভেল,
এটা কি সাইজ আছে, এটার কি স্টাইল নাম্বার, এটা কান্ট্রি লেভেল আছে কিনা, এটা কেয়ার ইনস্ট্রাকশন ঠিক আছে কিনা, পজিশন ঠিক আছে কিনা, এই লেভেলের সাথে এই লেভেল সাইজ মিলে দেখবো, মিডিয়াম টু মিডিয়াম ঠিক আছে কিনা। কেমন, এই লেভেল দেখার পর ইনসাইডে সাইড সেভ আমরা দেখবো কোনো প্রকার ভাবেই সুতা আছে কিনা, আর্মহোলের সুতা আছে কিনা, ইনসাইড স্টিকার আছে কিনা, নাকি প্রত্যেকটা গার্মেন্টস 100% চেক করবো। অল প্রসেস চেক করার পর আমরা গার্মেন্টস থেকে সুন্দর করে গুছিয়ে এরকম করে গুছিয়ে তারপর যার যার কিস্তি পাশে এনশিওর করে গার্মেন্টস সামনে এরকম বান্ডিল শেষ রেখে দিলাম, নাকি। তারপরে আমরা রিপোর্টে কাউন্টিং করব এই ঘন্টায় আমাদের আমি কত পিস মাল চেক করছি, কত পিস ওকে হয়েছে, কত পিস ডিফেক্ট পাওয়া গেছে, ডিফেক্ট পার্সেন্টেজ মানে ডিএইচও পার্সেন্টেজ কত, এবং কি কি ডিফেক্ট গুলো পাওয়া গেছে সেটা আমরা এন্ট্রি করে দিই। রাইট না রং? রাইট। এই যে কাজগুলো করো না, পারো না, বোঝো না, শেখো না, আর যা করো আসো আর যাও, আর আল্লাহর হস্তে টাইম পাস করতেছে, এর জন্য দায়বদ্ধতা কে? হ্যাঁ? কারা? আমরা নিজেরাই দেয় 4-5 বছর কাজ করে যদি এখন পর্যন্ত প্রসেস সম্পর্কে জানো না, ডিফেক্ট সম্পর্কে জানো না, চেক প্রসিডিউর সম্পর্কে জানো না, মেজারমেন্ট সম্পর্কে জানো না, এটা কার কে দায়ী? তুমি দায়ী। আর আজকে সবকিছু সাফার আর হলাম আমি হলো নিয়োগ দিচ্ছি, আমি পরিচালনা করি, আমি তোমাদেরকে দেখাইতে পারি না, বুঝাইতে পারি না, শিখাইতে পারি না, সময় পাই না। আর যদিও সময় পাই তোমরা শিখতে ইচ্ছুক না, আজকে বললে কালকে মনে থাকে না। বলছিলাম যে কোয়ালিটি শব্দের অর্থ কি, কোয়ালিটি শব্দের অর্থ কি তুমি বলো, এর বাংলা কি? চোখ ফ্যান থাকবা